মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি। হযরতে জিবরিল আমিন চুপ হয়ে গেল। নবী মুস্তাফাকে আর বলছে না যে আপনার উম্মতকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি। দয়ার নবী মুস্তাফা আবার জিবরিল আমিনকে বললে ও জিবরাইল তুমি কি আমার উম্মতকে তুমি জাহান্নামের মধ্যে দেখেছো? হযরতে জিবরিল আমিন তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি। আপনার আমার নবী মুস্তাফা উম্মতের দরদি নবী মুস্তাফা এই কথা যখন শুনেছে আমার নবী মুস্তাফার চোখ মোবারক দিয়ে পানি ঝরতে আছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না। হযরতে জিবরিল আমিন যেমন এই কথা বললেন নবী মুস্তাফা সেখান থেকে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। আপনার আমার নবী মুস্তাফা উম্মতের দরদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বন জঙ্গলের দিকে যখন রওনা হয়ে গেল নবী মুস্তাফা কন্দন করতে আছে। নবী মুস্তাফা বলতে আছে রব্বি হাবলি উম্মতি। বিরাদার মাজাজ সামায়ে কেরাম মদিনা শহরে সাহাবীগণেরা খোঁজাখুঁজি করতে লাগলো নবী মুস্তাফাকে পাওয়া যায় না। নবী মুস্তাফাকে মদিনা শহরের বাড়ি বাড়ি খুঁজতে আরম্ভ করে দিল। নবী মুস্তাফাকে আর খুঁজে পাওয়া যায় না। ও যুবকেরা আপনার আমার নবী মুস্তাফা যখন বন জঙ্গলের মধ্যে আল্লাহু তাবারক তাআলা সিজদায় মাথা নত করে আছে আর রব্বি হাবলি উম্মতি বলতে আছে আমার নবী মুস্তাফাকে সাহাবীগণেরা যখন মদিনা শহরে খোঁজাখুঁজি করতে লাগলো নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যায় না। নবী মুস্তাফার কারণে মা ফাতেমা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা ফাতেমা বলতে আছে ওগো আব্বা জান তুমি কোথায় আছো? আমি তোমার জন্য আমি আর থাকতে পারছি না। আমার অন্তরে কাটা পেটে যায়, আমার জান কাটা পেটে যায়। ওগো আব্বা জান আপনি কোথায় আছেন? আপনি ইতিমধ্যে আপনি বাড়ির মধ্যে আপনি প্রবেশ করুন। আমার নবী মুস্তাফাকে সাহাবীগণেরা মদিনা শহরে খোঁজাখুঁজি করতে আছে। নবী মুস্তাফাকে সাহাবীগণেরা খুঁজে পায় না। আমার নবী মুস্তাফার জন্য ছোট ছোট বাচ্চাগণেরা মদিনা শহরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, দুধ পান বন্ধ করে দিয়েছে। নবী মুস্তাফাকে পাওয়া যায় না। নবী মুস্তাফার কারণে সাহাবীগণেরা স্থিরভাবে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। নবীর চিন্তায় চিন্তিত হয়ে আছে। মা ফাতেমা বলতে আছে ওগো আব্বা জান তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? একবার তুমি বাড়ির মধ্যে তুমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করো। সাহাবীগণেরা মদিনা শহর থেকে যখন বাইরে জঙ্গলের দিকে খুঁজতে আরম্ভ করে দিলেন, জঙ্গলের দিকে খুঁজতে আরম্ভ করে দেওয়ার পরে যখন রাস্তা দিয়ে এক অপরকে জিজ্ঞাসা করে কেউ নবী মুস্তাফার খোঁজ দিতে পারে না, কেউ নবী মুস্তাফার তালাশ দিতে পারে না। সাহাবীগণেরা এক অপরকে জিজ্ঞাসা করে কেউ নবী মুস্তাফার খোঁজ দিতে পারে না। আপনার আমার নবী মুস্তাফা উম্মতের দরদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর থেকে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলের সিজদায় নত করে আছে। আপনার আমার নবী মুস্তাফা উম্মতের দরদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে মদিনা শহর থেকে জঙ্গলে যখন রওনা হয়ে গেল সাহাবীগণেরা খুঁজতে পারে গেল। সাহাবীগণেরা খুঁজে আর পায় না। নবী মুস্তাফা আমাদের জন্য উম্মতের জন্য মদিনা শহর থেকে জঙ্গলের দিকে রওনা হয়ে রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করেছে। সাহাবীগণেরা জঙ্গলের দিকে চলতে চলতে এক রাখালকে পাওয়া গেল। রাখালকে যখন জিজ্ঞাসা করতে আছে ও রাখাল ভাই আমাদের নবী মুস্তাফাকে দেখেছো? আমাদের নবীকে দেখেছো? সেই রাখাল বলতে লাগলো
কাকে বলে, রসুল কাকে বলে আমি তো জানি না, আমি তো চিনি না। সেই রাখাল বলতে লাগলো, ও ভাইরা তুমি আমার কাছে একটি কথা শুনবে। সেই ব্যক্তিকে বলতে লাগলো, ও রাখাল ভাই কি কথা বলবে বলো বলো। সেই রাখাল ভাই বলতে লাগলো, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের উপর থেকে গভীর কান্নার আওয়াজ আসতেছে। বলে রব্বে হাবলি উম্মতি বলে কন্তন করতে আসে। যেদিন থেকে এই পাহাড়ের উপরে এসেছে, আমার ছাগলগুলা চরণ বন্ধ করে দিয়েছে। আমার ছাগলগুলা আর খাবার খাই না, আমার ছাগলগুলা লতা পাতা কিছুই খাই না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিরকম মহব্বত করেছে দেখুন। সাহাবীগণেরা তখন সেই জঙ্গলে পাহাড়ের উপরে ওঠার পরে আমার নবী মুস্তাফাকে দেখা গেল। আমার নবী মুস্তাফাকে হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনি সিজদা থেকে মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি কন্দন বন্ধ করে দিন। ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী মুস্তাফা মাথা উঠালেন না। হযরতে আলিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সিজদা থেকে একবার মাথা উঠিয়ে দেন। বারবার যখন বলতে আছে, নবী মুস্তাফা সিজদা থেকে আর মাথা উঠাছে না। সাহাবীগণেরা চলে গেল। মদিনা শহরে যাওয়ার পরে মা ফাতেমাকে বলতে লাগলো, ও ফাতেমা তোমার আব্বা জানের খোঁজ পাওয়া গেছে, তোমার আব্বা জান জঙ্গলের পাহাড়ের উপরে আছে, তোমার আব্বা জান সিজদার মধ্যে আছে। তোমার আব্বা জানকে আমরা সিজদা থেকে মাথা মুবারক উঠাতে বলছি, আমাদের কথা কোনো মতে শুনছে না। ও ফাতেমা আমাদের সঙ্গে চলো, আমাদের নবী মুস্তাফাকে মদিনা শহরে নিয়ে আসবো। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে নিয়ে যখন মা ফাতেমা চলতে আরম্ভ করে দিল, চলতে চলতে যখন সেই জঙ্গলের উপরে চলে গেলেন, মা ফাতেমা বলতে লাগলো, ওগো আব্বা জান আপনি কন্দন করবেন না, আপনার কন্দন আমি সহ্য করতে পারছি না। আমার অন্তর কানা ফেটে যায়, আমার জান কানা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার সিজদা থেকে মাথা উঠান, আপনি একবার সিজদা থেকে মাথা উঠিয়ে নেন। যখন বারবার বলতে আছে, সাহাবীগণেরা যখন চুপচাপ হয়ে গেল, মা ফাতেমা আবার বলতে আছে, ওগো আব্বা জান আপনার জন্য মদিনা শহরে ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চারা অনাহারের মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা সিজদা থেকে উঠিয়ে নেন। মা ফাতেমা বলার পরেও নবী মুস্তাফা সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। রব্বে হাবলি উম্মতি বলে উম্মতের জন্য কন্দন করতে আছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, ওগো আব্বা জান আপনি যদি সিজদা থেকে মাথা যদি না উঠান, কিয়ামত আসার পূর্বে আমি এক্ষুনি কিয়ামত ডেকে নিব। আর যেমন এই কথা বলেছে আপনার আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। সিজদা থেকে মাথা উঠার পরে মা ফাতেমাকে বলতে লাগলো, ও বেটি ফাতেমা তুমি যদি আমাকে এই সময় না উঠাতে, আমার বান্দা আমার উম্মতিকে জান্নাতে নিয়ে যেতাম। আমাদের নবী হচ্ছে দরদিনী নবী মুস্তাফা। সেই নবী মুস্তাফাকে আজ আমরা বলতে আছি। কিছু দল বেরিয়েছে যারা বলে নবী নূরের তৈরি নয়, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। আসুন বিরাদার মাসদাস সামাইনে কেরাম, আপনার আমার নবী মুস্তাফা হচ্ছে নূরের তৈরি। আল্লাহ পাক পবিত্র কোরআন
মধ্যে বলেছেন পারা নাম্বার হচ্ছে 6, পৃষ্ঠ নাম্বার হচ্ছে 9, আয়াত নাম্বার হচ্ছে 15। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক বলতে আছে